নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর কষে দেখি 8-এর 20 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে। ঠিক আছে, তো আলোচনা করা যাক। দেখো 20 দাগের 1-এর অঙ্কটাতে কি বলছে না, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাকে বের করতে হবে কি, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তনও দেওয়া আছে। এটা আমি লিখবো, ধরিলাম চোঙাকৃতি স্তম্ভটির ব্যাসার্ধ সমান r মিটার এবং উচ্চতা সমান h মিটার। ঠিক আছে, অতএব চোঙাকৃতি স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল সমান কি হবে না, 2 পাই আর h বর্গ মিটার। ঠিক আছে, চোঙাকৃতি স্তম্ভটির আয়তন কি হবে, পাই আর স্কোয়ার h ঘন মিটার। ঠিক আছে, এটা হলো, কিন্তু আমার এখানে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264, আয়তন দেওয়া আছে 924। তার মানে লিখব শর্তানুসারে টু পাই আর এইচ সমানই আমার 264 বা 2 ইন্টু পায়ের মান বসাচ্ছি 22/7 ইন্টু আর এইচ সমান হচ্ছে তোমার 264 বা আর এইচ সমান হচ্ছে 264 ইন্টু 1/2 ইন্টু 7/22। ঠিক আছে, এটা 2 দিয়ে কাটো, 2 1 কে 2, 2 3 6, 2 2 4, আবার 2 দিয়ে কাটো, 2 2 4, 11 2 22, 2 6 12, 2 6 12, 11 দিয়ে কাটো, 6 11 66। ঠিক আছে, বা আর এইচ সমান হচ্ছে 6 7 42, বা এখান থেকে আমি লিখতে পারি এইচ সমান হচ্ছে 42/r। এটা 1 নম্বর সমীকরণ আমি দিচ্ছি। ঠিক আছে, এরপরে কি করব না, আমার দেওয়া আছে দেখো আয়তন মানে আবার লিখতে পারি শর্তানুসারে পায়ের, অতএব পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 924, বা পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ মানে কত 42/r সমান হচ্ছে 924। ঠিক আছে, এটা হলো, বা আর সমান কত হবে, তাহলে এমনি কাটতে পারে 6 7 42, তাহলে আর সমান কত হচ্ছে 924 ইন্টু 1/22 ইন্টু এটা তো 22 গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে, এটা 1/6 হয়ে যাবে। এরপর কাটাকাটি করবো, 2 দিয়ে কাটছি, 11 দিয়ে কাটছি, 11 2 22, 8 11 88, 4 11 44। এবার 2 দিয়ে কাটো, 2 4 8, 2 2 4, 42 হলো, 6 7 42। ঠিক আছে, বা আর সমান হলো 7। অর্থাৎ ভূমির ব্যাসার্ধ কত হলো, অতএব স্তম্ভটির ভূমির ব্যাসার্ধ সমান 7 মিটার। ঠিক আছে, এটা হলো। 2-এরটাতে কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত তা লিখি। বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে সি, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে আর, আর আয়তন দেওয়া আছে ভি। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওখানে বৃত্তাকার চোঙের, তাহলে লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ দেওয়া আছে, তাই না, কত আর একক দেওয়া আছে। এরপরে ধরিলাম চোঙটির উচ্চতা সমান এইচ একক। ঠিক আছে, অতএব চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সি সমান কি হবে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 2 পাই আর এইচ
বর্গ একক। ঠিক আছে, চোঙটির আয়তন ভি সমান কত হবে? পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এরপর আমাকে বের করতে হবে অতএব সি আর বাই ভি, এটার মান বের করতে হবে, তাই না? তাহলে মানগুলো এখানে বসাও। সি আর বাই, সি এর মান কত? 2 পাই আর এইচ ইন্টু আর এর মান আর বাই ভি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এইচ এইচ কাটো, এখানে আর স্কোয়ার আর দুটো আর কাটো, পাই পাই কাটো, সমান কত হলো? 2। অর্থাৎ সি আর বাই ভি সমান হচ্ছে 2 একক। ঠিক আছে, এর মান 2, এখানে একক হবে না। ঠিক আছে, এরপরে দেখো 3 অঙ্কটাতে কি বলছে না, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ সেমি। তাহলে আয়তন কত? তার মানে আমাকে ব্যাসার্ধটা জানতে হবে, তাইলেই আয়তন পাবো, তাই না? ধরিলাম চোঙটির ব্যাসার্ধ সমান 8 সেমি। ঠিক আছে, আর চোঙটির উচ্চতা দেওয়া আছে, উচ্চতা এই সমান দেওয়া আছে 14 সেমি। ঠিক আছে, অতএব চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ। ঠিক আছে, সমান 2 গুণিত 22/7 ইন্টু আর ইন্টু 14 বর্গ সেমি। ঠিক আছে, শর্তানুসারে এটা সমানই আমার 264। তাহলে লিখবো এটাই, শর্তানুসারে 2 গুণিত 22/7 গুণিত আর গুণিত 14 সমানই হচ্ছে তোমার 264। বা এখান থেকে লিখো, এটা কাটতে পারো তুমি, 7 দুগুণে 14, আর সমান কত হচ্ছে 264 ইন্টু এটা হবে 1/2, এটা হবে 1/22, এটা হবে 1/2। ঠিক আছে, 2 দিয়ে কাটো, 2 কে 2, 2 3 6, 2 দুগুণে 4। এটা দেখো 11 দিয়ে কাটছি, 11 দুগুণে 22, 11 12 132, 2 দিয়ে কাটো, 2 6 12। ঠিক আছে, 2 দিয়ে কাটো, এটা 2 3 6, বা আর সমান বেরোলো আমার 3, তাই না? তাহলে ব্যাসার্ধটা আমি পেয়ে গেলাম 3 সেমি। অতএব চোঙটির আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। পায়ের মান 22/7, আর মানে কত? 3 গুণিত 3 গুণিত এইচ আছে 14, 7 দুগুণে 14 সমান কত আছে? 3 দুগুণে 6, 3 দুগুণে 3 3 9, 9 দুগুণে 18, 18 আর 22 গুণ করো, 18 আর 22, 8 দুগুণে 16 6, 2 কে 2 কে 3। ঠিক আছে, 396 বর্গ সেমি, এটা হচ্ছে আয়তন হলো। ঠিক আছে, 4 কি বলছে দেখো না, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2 এবং ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? পরিধির অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, ধরিলাম চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 একক। ঠিক আছে, এবং উচ্চতা যথাক্রমে, উচ্চতা যেহেতু 1:2 আছে, তাহলে উচ্চতা যথাক্রমে এইচ এবং 2h একক। ঠিক আছে, যেহেতু পরিধির অনুপাত দেওয়া আছে 3:4, অতএব আমি লিখতে পারি 2 পাই R1 is to
2/r2 সমান হচ্ছে 3:4 বা 2/r1/2/r2 সমান হচ্ছে 3/4 অর্থাৎ r1/r2 বা 4r1 সমান 3r2 আর গুণ করলাম বা r1 সমান হচ্ছে 3r2/4 এটা 1 নম্বর দিলাম। ঠিক আছে, এরপরে তাদের আয়তনে অনুপাত বের করব। এরপর লিখো অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত সমান কত হবে? আয়তনের সূত্র কি? পাই r1 স্কয়ার h is to পাই r2 স্কয়ার 2h। ঠিক আছে, প্রথমটা উচ্চতা h, দ্বিতীয়টা উচ্চতা 2h, যেহেতু তাদের অনুপাত 1:2 ছিল, সমান এটাকে আমি যদি বাই করে দিই পাই r1 স্কয়ার h বাই পাই r2 স্কয়ার ইন্টু 2h, h কাটলো, পাই কাটলো। ঠিক আছে, সমান এবার r1 এর জায়গায় আমার কত বের হলো? 3r2/4 তার হোল স্কয়ার বাই 2r2 স্কয়ার, এটা হচ্ছে। ঠিক আছে, সমান এটা হয়ে যাবে তোমার 9r2 স্কয়ার বাই 16 ইন্টু 1/2r2 স্কয়ার, r2 স্কয়ার কাটলো, সমান হচ্ছে 9:16 দুগুণে হচ্ছে 32। এটা হলো তাদের আয়তনের অনুপাত। ঠিক আছে, 5 অঙ্কটা দেখো কি বলছে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি। দেখো দেখো এটা কিভাবে হবে। ধরিলাম চোঙটির ব্যাসার্ধ সমান r একক এবং উচ্চতা সমান h একক। ঠিক আছে, অতএব চোঙটির আয়তন সমান কি হবে? চোঙটির আয়তন পাই r স্কয়ার h ঘন একক। এরপরে লিখব যে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হচ্ছে। লিখো চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করলে হবে সমান r মাইনাস r ইন্টু 50/100। ঠিক আছে, সমান r মাইনাস r/2। এটা দেখো বিয়োগ করলে কত হবে? 2r মাইনাস r/2 সমান হচ্ছে r/2 একক। এটা হবে। আর চোঙের উচ্চতা 50% বৃদ্ধি করা হচ্ছে। চোঙের উচ্চতা 50% বৃদ্ধি করলে উচ্চতা হবে সমান h প্লাস h ইন্টু 50/100। ঠিক আছে, সমান h প্লাস h/2। এটা যোগ করলে দেখো 2 লসাগু হচ্ছে, তাহলে এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 1 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 2h প্লাস h সমান হচ্ছে 3h/2 একক। ঠিক আছে, এটা হলো। অতএব পরিবর্তিত চোঙটির আয়তন
পরিবর্তিত চোঙটির আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ। এখানে আর মানে হচ্ছে r/2 ইন্টু 3h/2। ঠিক আছে, সমান কত হচ্ছে দেখো, পাই ইন্টু r²/4 ইন্টু 3h/2 সমান কত হচ্ছে 3/8 পাই r²h ঘন একক। এইটা হচ্ছে আমার আয়তন। আমার আগে ছিল কত, পাই r²h, তাই না? কিন্তু আমার এখন কত হচ্ছে 3/8 পাই r²h। তাহলে আমার এখানে বৃদ্ধি পাচ্ছে, চোঙটির আয়তন কত পরিবর্তন হচ্ছে, মানে এখানে আমার হ্রাস পাচ্ছে। অতএব আয়তন হ্রাস সমান পাই r²h আগে ছিল, এখন হয়েছে 3/8 পাই r²h। কি করে বুঝলাম যে 3/8টা আমার কমলো পাই r²h থেকে? কারণ দেখো এখানে ভগ্নাংশ কত আছে, 3/8 আছে। আমরা জানি কোনো ভগ্নাংশের হরটা যদি বড় থাকে সেটা একের থেকে ছোট হয়, হরটা যদি লবের থেকে বড় হয় তাহলে সেটা একের থেকে ছোট হয়। এখানে পাই r²h, তার মানে এখানে আছে পাই r²h, এখানে হচ্ছে 3/8 পাই r²h, অর্থাৎ এখানে আমার পূর্বের আয়তনের থেকে কমে গেছে আয়তনটা। সমান কত হবে, পাই r²h যদি কমন নেওয়া হয় 1 - 3/8, ঠিক আছে, সমান পাই r²h। এটা বিয়োগ করলে হবে দেখো 8 - 3/8, ঠিক আছে, সমান হচ্ছে 5/8 হচ্ছে, অর্থাৎ 5/8 পাই r²h। এত ঘন একক। তাহলে এত ঘন একক আমার আয়তনটা কমেছে বা হ্রাস পেয়েছে, অর্থাৎ হ্রাসের পরিবর্তন কত হয়েছে, অর্থাৎ হ্রাসের হার, আয়তন হ্রাসের হার। ঠিক আছে, এখানে তোমরা লিখবে আয়তন হ্রাসের হার সমান কত হয়েছে, আমার এখানে 5/8 পাই r²h হয়েছে, বাই আগে কত ছিল সেটা লিখবো, পাই r²h ছিল, ইন্টু 100। এখানে এটা কেটে যাচ্ছে, ঠিক আছে, সমান কত হচ্ছে 5/8 গুণিত 100, 4 × 2 = 8, 4 × 25 = 100, ঠিক আছে, 5 × 25 = 125/2। এটা হচ্ছে সমান কত হচ্ছে 6 × 2 = 12, 2 × 2 = 4, 0.5 করতে পারো বা পূর্ণ করতে পারো 1 আর 2, তাহলে এত %। অর্থাৎ আয়তনটা আমার 62.5% হ্রাস পেয়েছে। তো আজ এই পর্যন্ত, পরের দিন আমরা গোলক চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে।